স্কুল জীবনের ইতি টানার পর আর পড়াশুনো নিয়ে এগোনো হয়নি। পারিবারিক সমস্যা আটকে দিল আমার রাস্তা। আমি পড়াশোনায় মাঝারি ধরনের ছাত্র ছিলাম। বর্তমানে আমি আমার কর্মজীবনের সাথে জড়িত। আমার পেশা অন্য কিছু হলেও নেশাটা ছিল বরাবরই লেখালেখির। বর্তমান সময়ে সমাজ মাধ্যমের সাহায্যে বহু নবীন লেখক লেখিকা তাদের প্রতিভা মানুষের কাছে প্রকাশ করছেও। আমিও ব্যতিক্রম নই। আমার লেখা বহু গল্প মানুষ সমাজ মাধ্যমে শুনেছেন। রবিবারে এক পড়ন্ত বিকেলে নদীর ধারে বসে কথাগুলি ভাবছিলাম। নদীর ওপারে আমার দৃষ্টি যেতেই দেখলাম কিছু ছেলে মেয়ে বসে আছে। মেয়েরা ছিল 4 জন ও ছেলেরা ছিল 2 জন। লক্ষ্য করলাম দুটি ছেলের মধ্যে একজন সেই 4 জন যুবতীর মধ্যে একজনের দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টি দেখে মনে হলো কিছু বলতে চায় তাকে। মনে অন্তরে জমে থাকা একটি স্মৃতি যেন আমার চোখের সামনে পরক্ষণে ভেসে উঠল। ফিরে গেলাম স্মৃতির সেই গভীর দেশে। ভালোবাসা কাকে বলে, কিভাবে হয়, এই বিষয়টা নিয়ে প্রায় আলোচনা হতো স্কুলের টিফিন টাইমে। ক্লাস 10-এ পড়ার সময় আমার সকল বন্ধুদের মধ্যে এই বিষয়টা আলোচনা একবার না একবার হবেই। সেই আলোচনার বহু সিদ্ধান্ত প্রকাশ পেয়েও ভেঙে গেছে। কেউ বলে ভালোবাসা হয় সুন্দরী মেয়ে দেখে, ভালোবাসা হয় টাকা দেখে, আবার কেউ বলে ভালোবাসা হয় কিছু চাহিদা থেকে। আমি কোনোদিনও নিজের মত প্রকাশ করতাম না। ভালোবাসা সম্বন্ধে আমি তখনও অজ্ঞাত। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর সেই বন্ধুগুলোকে আর খুঁজে পাইনি। নতুন স্কুলে ভর্তি হই, নতুন বন্ধু হয়। প্রথম 2 দিন ঠিক মতোই কাটল। তৃতীয় দিন আমি পরিচিত হলাম জুহি নামের একটি মেয়ের সাথে। অতি ভদ্র ও শান্ত মেয়ে ছিল ক্লাসে। আমার সাথে বন্ধুত্ব হওয়ার পর কেন জানি না সে আমার কিছুটা হলেও যত্ন করত। তেমন কিছু না, কোনোদিন হয়তো পুরো টিফিনটা না খেয়ে কিছুটা শুকনো মুড়ি আমায় দিত। কারণ আমি স্কুলে টিফিন নিয়ে যেতাম না। আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না। হাত খরচা বলতে থাকতো শুধু 5 টাকা। জুহিও আহামরি কিছু আনতো না। বেশিরভাগ দিন শুকনো মুড়ি চিবিয়ে টিফিন পার করত। আস্তে আস্তে আমিও তার প্রতি দুর্বল হয়ে পড়ি। কখনো কখনো আমার কাছে থাকা 5 টাকা দিয়ে একটি বিস্কিট কিনে দুজনে ভাগ করে খেতাম। আবার কখনো কখনো তাকে উপহার হিসাবে 5 টাকার ঝালমুড়ি কিনে দিতাম। সবাই বলতো প্রেম করছিস কর, তবে এই 5 টাকা খরচা করলে সে তাড়াতাড়ি তোকে ছেড়ে দেবে। কথাগুলি মনে অল্প হলেও দাগ কাটত। জুহি কি আমায় সত্যিই ছেড়ে দেবে? জুহিকে আমি কোনোদিনও নিজের মনের কথা বলিনি। আমাদের না প্রকাশ করা প্রেমের সাক্ষী ছিল ওই 5 টাকার ঝালমুড়ি, বিস্কুট ও শুকনো মুড়ি। দুজনের মধ্যে কোনোদিনও ভুল বোঝাবুঝি ছিল না। না ছিল কোনো স্বার্থ। কোনো স্বার্থ ছাড়াই 2 বছর একে অপরকে গোপনে ভালোবেসে গেলাম। প্রেম শুধু গোলাপ, চকলেট, প্রপোজ, গিফট এসব দিয়ে হয় না। না বলেও ভালোবাসা যায়। শুকনো মুড়ি ও বিস্কুট দিয়েও ভালোবাসা যায়। শুধু দুজনের মধ্যে বোঝাপড়া ও বিশ্বাস থাকলেই তাদের ভালোবাসা অটুট। উচ্চ মাধ্যমিকের পর জুহির সাথে আর দেখা হয়নি।
হয়তো ওর বিয়ে হয়ে গেছে, কোনোদিন যোগাযোগও নেই। যোগাযোগ করার চেষ্টা করলেও সর্বদাই বিফল হয়েছি। কিন্তু তার আর আমার নিঃস্বার্থ ভালোবাসাটা এখনো বেঁচে আছে মনের অতি গভীরে। গল্পটি যদি ভালো লাগে একটি লাইক করতে একেবারে ভুলো না। রিতম অল টাইপ স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও এরকম আরও নতুন নতুন গল্প পেতে। দেখা হবে পরের সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে।